বন্ধন মিডিয়া, আস্থার অপর এক নাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বন্ধন মিডিয়া গত শুক্রবারও একটা বিয়ে দিয়েছি, এর আগের শুক্রবার আমরা বিয়ে দিয়েছি একটা। এই প্রতি শুক্রবারে আমাদের একটা দুইটা বিয়ে হচ্ছে ইনশাল্লাহ। আপনাদের দোয়া, আপনাদের আশীর্বাদে আমাদের এখানে ছেলে মেয়ের অভাব নেই। হাজার হাজার ছেলে মেয়ে যেরকম পাবেন সেরকমই পাবেন। লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের এখানে লক্ষ লক্ষ ছেলে মেয়ে আমাদের এখানে পাবেন ইনশাল্লাহ। মেয়ের অভাব নেই, ছেলের অভাব নেই। কারণ আমরা 58 বছর যাবৎ যেহেতু আমরা এই কাজ করে এই পর্যন্ত আসছি ইনশাল্লাহ। 29,417টা বিয়ে এই পর্যন্ত সম্পন্ন করেছি ইনশাল্লাহ। আমরা আমাদের মতো মিডিয়া বাংলাদেশে আশা করি পাবেন না। কারণ আমরা সৎ ও নিষ্ঠার সাথে যেভাবে আমরা কাজ করে আসছি, সরল মনে আমরা 58 বছর যাবৎ এইভাবে কাজ করে আসছি। উত্তরাতে আমাদের অফিস অবস্থান রয়েছে। এখন হয়তো আগামী মাসে আর একটা অফিস করবো ধানমন্ডিতে। এই দুইটা অফিসই চালাবো, আর অফিস করবো না। আমাদের বন্ধন মিডিয়া যে একটা সুনাম, আমাদের সুনামের সাথে আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি। বাকিটা আল্লাহ জানেন আমরা কতটুকু ভালো করি না খারাপ করি, আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। কারণ আমরা মরণকে অনেক ভয় করি। পিছনে চিন্তা করি না, সামনের দিকে চিন্তাটা করি, যাতে ছেলে মেয়ে যারা ভর্তি হচ্ছে যাতে সকলের জোড়া দেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মিলাই দেন, যাতে সবার মুখে হাসি ফুটাইতে পারি। সবার মুখে যেন এক বাক্যে বলে যে বন্ধন মিডিয়া একটা নির্ভরযোগ্য, এটা মতো প্রতিষ্ঠান বাংলাদেশ আর দ্বিতীয় নাই। এটা সবার মুখে ফুটানোর জন্যই আমরা এই পরিশ্রম করে যাচ্ছি, শ্রম দিয়ে যাচ্ছি। গতকালকে আমরা দেখেছেন ইঞ্জিনিয়ার ছেলে, এর আগের দিনও ইঞ্জিনিয়ার ছেলে প্রথম পর্ব, গতকালকে দ্বিতীয় পর্ব, আজকে দেখবেন সরকারি ছেলে, সরকারি চাকরিজীবী যত ছেলে আছে তাদেরকে নিয়ে আমরা বসছি এখন। প্রথমত ছেলেরা, যে ছেলেটার নাম বলছি, ছেলেটা হলো মহসিন, শহীদ মহসিন। মেডিকেল থেকে পাস করেছেন ছেলেটা, বিসিএস করেছেন, 42তম বিসিএস করেছেন। ছেলে ডাক্তার, 90-তে জন্ম, রাজুক থেকে মেট্রিক ইন্টার করেছেন ছেলে বিসিএস পাস করেছেন, 42তম। যেমন দেখতে এমন সুন্দর, এমন নামাজি ধার্মিক ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে আসলেন চালে এরকম ডাক্তার ছেলে যদি খোঁজেন, বিসিএস ছেলে আমার কাছে হাজার হাজার রয়েছে, আসবেন আমাদের এখানে। ডাক্তার ছেলের অভাব নাই, আর্মির অফিসার অভাব নাই, পুলিশ অফিসারের অভাব নাই, সরকারি জাতীয় কর্মকর্তা আমাদের এখানে ইনশাল্লাহ ভরপুর রয়েছে, ইনশাল্লাহ পাবেন যথেষ্ট পরিমাণে। তারপরে ছেলেটা হলো ক্যাপ্টেন ছেলে, 91-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, মিরপুরে বাড়ি। ছেলেটার 6তলা বাড়ি রয়েছে মিরপুরে। সরকারি প্লটও পেয়েছে, একটা প্লট পেয়েছেন 5 কাঠা, জলসিঁড়িতে একটি প্লট পেয়েছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম আর্মি অফিসার, পুলিশ অফিসার, ভালো ভালো অফিসার পাবেন। সরকারি চাকরিজীবী ছেলে, রিটায়ার্ড করলেও সে প্রায় 2 কোটি টাকা পাবেন। তারপরে ছেলেটা আর্মির মেজর, যেমন দেখতে এমন ছেলে, মুন্সিগঞ্জের ছেলে, ঢাকা ক্যান্টনমেন্টে তার কোয়ার্টার পেয়েছেন, সরকারি কোয়ার্টার পেয়েছেন, বিশাল বড় কোয়ার্টার। তার বাড়ি হলো মুন্সিগঞ্জ। তার বাবা হাই স্কুলের প্রধান শিক্ষক ছিলেন সরকারিভাবে, মা ছিলেন প্রাইমারি প্রধান শিক্ষক। মাত্র একটা ভাই, 2টা ভাই মাত্র এরা, 2 ভাই মেয়েদের 1 ভাই লেফটেন্যান্ট হয়েছেন, আর এই ভাই মেজর হয়ে গেছেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে আমাদের কাছে পাবেন। এখন ছেলেটা মিশনে আছে। তারপরে ছেলেটা কাস্টম অফিসার, ছেলেটা হাইট হলো 5 ফিট 6, 87-তে জন্ম। যেমন দেখতে আমার সুন্দর, এমন তার চেহারা, সরকারি জব করে ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে রয়েছে, পাবেন ইনশাল্লাহ। তারপরে ছেলেটা আর্মির অফিসার, 94-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, আর্মি অফিসার, কুষ্টিয়া বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, এমন ভদ্রনম্র ছেলে, সরকারি জব করে ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে রয়েছে। তারপরে ছেলেটা আর্মির মেজর, 93-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, মিরপুরে বাড়ি। এক বাবার 1 ছেলে মাত্র। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো আর্মির অফিসার, মেজর পাবেন। তারপরে ছেলেটা ক্যাপ্টেন, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, 94-তে জন্ম। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন। তারপরে ছেলেটা আর্মির মেজর, ছেলেটা যেমন দেখতে এমন সুন্দর ক্যাপ্টেন ছেলে, বাংলাদেশ আর্মি ক্যাপ্টেন ছেলে, 95-তে জন্ম, ঠিকানা রংপুরে, তার বাড়ি, উচ্চতা 5 ফুট 7, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, ভদ্রনম্র ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো আর্মির ছেলে পাবেন। তারপরে ছেলেটা আর্মির নেভিতে আছে, নেভির মেজর, রংপুরে, তার বাড়ি, 5 ফুট 6 ইঞ্চি আর 92-তে জন্ম, যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। তারপরে ছেলেটা ক্যাপ্টেন ছেলে, 92-তে জন্ম, 5 ফুট 7 ইঞ্চি হাইট, যেমন দেখতে এমন সুন্দর, তার রংপুরে বাড়ি, সেই রকম দেখতে ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন। তারপরে ছেলেটা হলো কাস্টম সুপারিনটেন্ডেন্ট ছেলে, 92-তে জন্ম, 5 ফুট 6 ইঞ্চি, মিরপুরে বাড়ি, কুমিল্লার ছেলে।
যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, ভদ্র নম্র ছেলে। তারপরে ছেলেটা হলো 87-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট, এএসপি এডিশনাল সিনিয়র এসপি। ছেলেটা 34তম বিশেষ করেছেন, বিএ এমএ ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছেন। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, উত্তরবঙ্গের ছেলে, অনেক ভালো ছেলে। তারপরে ছেলেটা ডাক্তার ছেলে, বিশেষ করেছেন। ছেলেটা 39তম বিশেষ করেছেন, বসন্তলাতে 6 তলা বাড়ি, 1990-তে জন্ম, হাইট হলো 5 ফিট 8 ইঞ্চি হাইট, 39তম বিশেষ করেছেন, হেলথ স্বাস্থ্য ক্যাডার অফিসার ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সরকারি কর্মকর্তা পাবেন। তারপরে ছেলেটা এএসপি, 91-তে জন্ম, পাসপোর্ট 10 ইঞ্চি হাইট, 2 ভাই 1 বোন। এই ছেলেটা এডিশনাল এসপি বর্তমানে, 91-তে জন্ম, পাসপোর্ট 10 ইঞ্চি হাইট। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা। তারপরে ছেলেটা এডিশনাল এসপি, 87-তে জন্ম, পাসপোর্ট 7 ইঞ্চি হাইট, বিসিএস ছেলে, বিশেষ করেছেন, 34তম বিশেষ করেছেন, সিনিয়র এডিশনাল এসপি ছেলে, সেক্টর 11 নম্বরে বাড়ি, আমাদের কুমিল্লার ছেলে। 3 ভাই সরকারি চাকরি করেন, ইনশাল্লাহ ভালো জব করতেছেন। তারপরে ছেলেটা পুলিশ অফিসার, দক্ষিণখানে নিজেদের বাড়ি, গুলশানে তার বাড়ি। ছেলেটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, ভদ্র নম্র ছেলে, সরকারি জব করে ছেলে। তারপরে ছেলেটা ক্যাপ্টেন ছেলে, 91-তে জন্ম, মিরপুরে বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, ভদ্র নম্র ছেলে, নম্র ছেলে, দেখার মতন ছেলে, সরকারি জব করে ছেলেটা। তারপরে ছেলেটা মেরিন ইঞ্জিনিয়ার ছেলেটা, উত্তরা সেক্টর 12 নম্বরে বাড়ি, 91-তে জন্ম, পাসপোর্ট 6 ইঞ্চি হাইট। যেমন দেখতে আমার সুন্দর ছেলে, দেখার মতন ছেলে, চমৎকার ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে, আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো সরকারি চাকরিজীবী ছেলে পাবেন। তারপরে ছেলেটা লেফটেন্যান্ট কর্নেল, ছেলেটা লেফটেন্যান্ট, বাবা ছিলেন বাংলাদেশ আর্মি অফিসার, বাসান থেকে তাদের 6 তলা বাড়ি। ছেলেটা 95-তে জন্ম, হাইট হলো পাসপোর্ট 10 ইঞ্চি হাইট। যেমন দেখতে এমন সুন্দর ছেলেটা ক্যাপ্টেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা ইঞ্জিনিয়ার ছেলে, এলজিডিতে চাকরি করেন, 95-তে জন্ম, পাসপোর্ট 10 ইঞ্চি হাইট, তামুরখানে উত্তরাতে তার বাড়ি, সরকারি জব করেন ছেলেটা। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, ভদ্র নম্র একটা ছেলে, 1 বাবার 1 ছেলে, তার ভাই বোন কেউ নেই, ছেলে একা। তার ছেলেটা হলেন ইঞ্জিনিয়ার, এলজিডির বড় অফিসার ছেলে, ফার্স্ট ক্লাস অফিসার ছেলে, বিশেষ করেছেন ছেলে। তার মতন ফার্স্ট ক্লাস সরকারি চাকরিজীবী ছেলে বাংলাদেশে কয়টা আছে আমি জানি না। যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা, বাবাও সরকারি জব করতেন। তারপরে ছেলেটা ব্যবসাতে চাকরি করেন, সরকারি জব করেন, 94-তে জন্ম, ছেলে সরকারি কোয়ার্টার পেয়েছেন ধানমন্ডির মতন জায়গায়। ছেলে ম্যানেজার পোস্টে এখন জব করতেছেন। ছেলেটা ব্যবসাতে চাকরি করেন, অর্থাৎ তেল কোম্পানি যেটা সরকারি, ওইখানে জব করেন। ছেলেটা দেখতে যেমন সুন্দর, সেরকম চিটাগাং ইউনিভার্সিটি থেকে ছেলেটা পাস করেছেন, সেরকম সুন্দর চেহারা, ভদ্র নম্র ছেলে। আগে আমাদের উত্তরা 14 নম্বরে সরকারি কোয়ার্টারে ছিলেন, এখন তার প্রমোশন হওয়ার পরে এখন ধানমন্ডিতে এখন সেটেল। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে রয়েছে, পাবেন ইনশাল্লাহ। তারপরে ছেলেরা কানাডা কোম্পানিতে জব করেন, কানাডাতে আছেন বর্তমানে। ছেলেরা কানাডাতে সরকারি জব করেন। যেমন দেখতে আমার সুন্দর আমার ভদ্র নম্র একটা ছেলে, ভালো একটা ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ছেলে পাবেন। তারপরে ছেলেটা 89-তে জন্ম, পাসপোর্ট 10 ইঞ্চি হাইট। ছেলেটা বাড়ি হইল আমাদের রাজশাহীতে বাড়ি। যেমন দেখতে আমার সুন্দর, ছেলের বাসা হইল আমাদের গুলশান 1 নম্বরে, গুলশান 2 নম্বরে তার নিজস্ব ফ্ল্যাট রয়েছে, বসন্তলাতে তার ফ্ল্যাট রয়েছে। 1 বাবার 1 ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ছেলে ঠিকানা খুঁজে নিতে পারেন। তারপরে ছেলেটা মাস্টার্স পাস করেছেন, সরকারি জব করেন। যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা, ভদ্র নম্র একটা ছেলে, ভালো একটা ছেলে। তারপরে ছেলেটা ধানমন্ডিতে বাড়ি, 11 তলা তার বাড়ি রয়েছে, বগুড়ার ছেলে, বগুড়াতে বিশাল ধনী ব্যক্তির ছেলে। ছেলের বাবাও ছিলেন কাস্টম সুপারিনটেন্ডেন্ট, আর ছেলে সরকারি জব করেন। দেখতে যেমন সুন্দর, সেরকম ভদ্র নম্র একটা ছেলে, ভালো একটা ছেলে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে পাবেন। তারপরে ছেলেটা গাজীপুরের ছেলে, সরকারি মন্ত্রণালয়ে চাকরি করেন ছেলে, দেখতে শুনতে ভালো, গায়ে রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো ছেলে রয়েছে, সরকারি জব করে ছেলেরা, ভালো ভালো সরকারি জব ছেলে আরও রয়েছে আমাদের এখানে অনেক। সব কিছু দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ ইউটিউবের মধ্যে বেশি দেওয়া যায় না। আজকে সরকারি জব দিয়েছি, আগামী দিনে সরকারি জব দিলে পারতাম, আর দিব না ইনশাল্লাহ। আগামী দিন হবে আমাদের যারা বয়স্ক মেয়ে, যারা সবচেয়ে বয়স্ক মেয়ে, তাদেরকে নিয়ে কথা বলবো। আপনারা প্রস্তুতি থাকেন আগামী দিনের জন্য। আজকের মতো আমরা এখানেই বিদায় নিতে চাচ্ছি।
আমাদের বন্ধন মিডিয়া অফিসটা সবাই জানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান কোথায় আছে। এটা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কের বাজার, উত্তর পাশের গল্লি, আমাদের উত্তর পাশের গল্লি 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, দোতলায় আমাদের অফিস। এবং আমাদের পূর্ব পাশে রয়েছে মমতাজ মাল কমিটি সেন্টার, পদ্মা ব্যাংক, দুইটা হয়েছে আমাদের পূর্ব পাশে। পশ্চিম পাশে রয়েছে পুলিশ অফিসার, আমাদের আইজি অফিস, যেটা আইজি অফিস আমাদের অফিসের সামনে বিল্ডিংটা। এখানে চাকরি বন্ধন মিডিয়া বললে সবাই চিনে এক নামে। আর দক্ষিণ পাশে হইল আমাদের মাস্কেট প্লাজা, নর্থ টাওয়ার। আমাদের দক্ষিণ পাশে নর্থ টাওয়ার, মাস্কেট প্লাজার ভিতরে যে কোনো দোকানে বলবেন বন্ধন মিডিয়ার কথা বলে দিবেন। যে কোনো বাড়ির দারোয়ানকে বলবেন, যে কোনো দোকানে বলবেন, যে কোনো চা দোকানে বলবেন, হোটেলে বলবেন, যেখানে বলবেন সবাই এক নামে চিনে বন্ধন মিডিয়াকে। সেই বন্ধন মিডিয়ার সাথে আপনারা যোগাযোগ করবেন। আশা করি আপনারা সবাই চিনেন, জানেন বন্ধন মিডিয়া যে একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, সবাই জানেন। বাংলাদেশের আনাচে কানাচে সবাই জানে। এরা 58 বছর যাবৎ এই বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঢাকার মধ্যে অবস্থান রয়েছেন ইনশাল্লাহ। সেখানে 24 ঘন্টা আমাদের অফিস কন্টিনিউ খোলা থাকে, কোনো বন্ধ নাই। সপ্তাহে একদিন আমাদের কোনো বন্ধ থাকে না, সর্বদাই আমাদের অফিস খোলা থাকে। আসুন আমাদের বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে সমস্ত ঠিকানা ছেলেদের মেয়েদের খুঁজে নেবেন ইনশাল্লাহ। এবং প্রস্তুত থাকুন সামনের দিকে আসার জন্য। আমাদের এখানে ইনশাল্লাহ যে আসবেন ফিরে যাবেন না। আজকে হোক, কালকে হোক, 2 দিন পরে হোক, বিয়ে হবে অবশ্যই ইনশাল্লাহ। বিয়ার জন্য আমরা চেষ্টা করি, বাকি আল্লাহ জানে, কারণ বিয়েটা আল্লাহর হাতে। আমরা চেষ্টা করা মালিক, আমরা প্রস্তুতি নিয়ে ভালোভাবে করতে থাকি ইনশাল্লাহ। বাকি আল্লাহ মিলে দেবেন ইনশাল্লাহ। আমরা আপনার জন্য, আপনাদের সেবায় নিয়োজিত, সারাক্ষণ কন্টিনিউ থাকি। সেইভাবে ইনশাল্লাহ আমরা কাজ করে যাচ্ছি। আজকের মতো এখানে আমরা বিদায় নিলাম। আশা করি আপনারা সবাই ভালো থাকুন, সুখে থাকুন। আপনাদেরকে সকলকে সালাম জানিয়ে আমি এখানে বন্ধ করছি। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।